হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব জাপানিজ অ্যানিমে সিরিজের সিজন 1 এপিসোড 4। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আসা এপিসোডগুলোতে অনেক তথ্য থাকবে, যতটা পারি আমি বুঝিয়ে বলবো। আমি সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, আপনারাও মন দিয়ে দেখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ঢুকে পড়ি গল্পে। আজকের এপিসোড ব্লাড ল্যাড সিজন 1 এপিসোড। বইটা কে লিখেছে জানতেই হিরো চমকে যায়। ডেমন ওয়ার্ল্ডের সবচেয়ে উচ্চ র্যাঙ্কের ডেমনরা আলাদা জায়গায় থাকে, সেখানে নোবেল ডেমন আর অ্যানশিয়েন্ট ব্লাড লাইনের সবাই থাকে। সেখানেই আছে ব্রাস ডি ব্লাড, বইটার লেখক। হিরো বলে সে আমার বড় ভাই। হিরোইন খুশি হলেও উলফের সন্দেহ হয়। ওই জায়গার নাম ডেমন ওয়ার্ল্ড অ্যাক্রোপলিস। সেখানে সবারই তাদের নিয়ম মানতে হয়। টেরিটরির বসরা সবচেয়ে শক্তিশালী, এটাই বিড়ালটা বোঝায়। তবে হিরোর সমস্যা নেই, সেও হাই লেভেল ডেমন, তার রক্তে অ্যানশিয়েন্ট ব্লাড আছে, কিন্তু ডাক না পেলে সে যেতে পারে না। তখন উল্ফ বলে ওরা তোমাকে টেলিপোর্ট করে নেবে। হিরো ভয় পেয়ে বলে সে বাড়ি ছেড়ে পালিয়েছে, ফিরতে পারবে না। তখন বলা হয় মেয়েটার জন্য এত সাহস দেখিয়েছিলে, এখন পিছিয়ে যাচ্ছ, তোমাকে অ্যাক্রোপলিসে যেতেই হবে। সে শেষে রাজি হয়। তবু ভাইয়ের কথা ভেবে সে ভয় পায়। টেলিপোর্ট গার্ল দ্বিধা করলে বলা হয় ফুয়োমি কাঁদলে স্টাসের সমস্যা হবে, তাই আমারও। তুমি কাঁদলে কিছু হবে না, ঠিক মতো কাজটা করো। তার সাহসী কথা শুনে সবাই অবাক। বলা হয় তোমরা যাও, ফুয়োমিকে আমি দেখছি। এই জন্যই এত বীরত্ব দেখাচ্ছিলি? হিরো জিজ্ঞাসা করতেই তাকে সোজা পোর্টালে ঠেলে দিল। এই পোর্টাল তো এখনো রেডি না। তারপর নিজেই বলে থাক, ভালোই হয়েছে, ধন্যবাদ। বেল সেখান থেকে চলে যায়। হিরো দেখে সে বেলের সিক্রেট রুমে। জায়গাটা আলাদা কেন জিজ্ঞেস করলে বেল হাসে, মেয়েদের রুম এমনই হয়। ওলফ আর হিরোইনের জন্য লোকেরা ড্রেস নিয়ে আসে। নাকে হালকা ছোঁয়াতেই ওলফ নর্মাল। সে গর্ব করে বলে ড্রেসটা আমি বেছেছি। কেমন? ওলফ ঠাস করে বলে তাই তো এমন বাজে। ফোমি এসে দাঁড়াতেই সে যোগ করে ওর ড্রেসটাও আমি নিয়েছি। উলফ ঝাড়ি দেয় তোমাকে দোকানে পাঠানোই ভুল। বেলের সিক্রেট রুমে হিরো গোসল সেরে আসে। বেল বলে সেও যাবে, কিন্তু বাইরে হিরো কি করছে নজর রাখে। রুমে কোনো ক্লু আছে কিনা হিরো খুঁজতে থাকে। বিড়ালটা জিজ্ঞেস করে উলফ তুইও কি নোবেল ডেমন হয়ে বাড়ি ছেড়েছিস? উলফ বলে না, পালাই। উলফ জানায় ওরাই তাকে তাড়িয়েছে। সে পিওর ব্লাড না, উলফ আর ভ্যাম্পায়ারের হাইব্রিড, তাই ঘৃণা করেছে সবাই। বিড়াল কাঁদতে কাঁদতে বলে তাই নাকি? সব টেরিটরি জিতে হাই লেভেল ডিমন হয়ে বাবা মায়ের মন জিততে চাইছো? উলফ বলে তা নয়। ঘুরতেই হিরোইনও কেঁদে ফেলে। উলফ তখন মানিয়ে নেয়, হ্যাঁ ঠিক। হিরোকে ইমপ্রেস করার চেষ্টা চলতেই থাকে। হিরো জিজ্ঞেস করে তোমার আসল প্ল্যান কি? সবসময় আমাকে টেস্ট করছো মনে হয়। সে বলে ভাবিনি তুমি এত শক্তিশালী, কিন্তু এখনো কিছু লুকাচ্ছ, দেখাও সেটা। হিরো একটু ভয় পায়। সে মজা করে ভয় পাচ্ছ নাকি? হিরো বলে সোজা কথা বলো। সে জানায় তোমার ম্যাজিক ভীষণ শক্তিশালী, কেউ যেন সিল করে রেখেছে, তবু সেটা উপচে পড়ছে। আমি সেটা দেখতে চাই। হিরো বলে ওটার চাবি আমার বড় ভাইয়ের কাছে। তারপর ফ্ল্যাশব্যাক, ভাইয়ের ওপর ভরসা রাখো, কষ্ট হবে, কিন্তু তোমার পুরো শক্তি আমি বের করে আনবো। স্টাস, বড় ভাইয়ের ওপর ভরসা রাখো, এই গুহায় 7 দিন টিকে থাকো, আমি তোমার শক্তি জাগিয়ে তুলবো। এই কি হয়েছে, এমন চুপ কেন? এরপর কি হলো জানিস? তখনই বুঝলাম আমার বড় ভাই এতদিন আমাকে মারার ফন্দি করছিল। স্টাস, শেষমেশ আমি ফর্মুলাটা পেয়ে গেছি। এখন তোকে মারার দরকার নেই, তোর ম্যাজিক পাওয়ার অনেক বেশি। ওই ফর্মুলা দিয়ে তোর শক্তিটা সিল করে রাখবো। এই বলে ওর ভাই আমাদের হিরোর বুকেই গুলি করে। তারপর বলে স্টাস, চিন্তা করিস না, তুই সেফ। এই সিল শুধু আমিই খুলতে পারবো। এটাই ঘটেছিল, এখনো সেই গুলিটা আমার হৃদয়ে আছে। বলে হিরো ফ্ল্যাশব্যাক শেষ করে। সে ফ্ল্যাশব্যাক শুনছে না, ফোন নিয়ে ব্যস্ত। হঠাৎ জিজ্ঞেস করলো এটা কি? সে বলল স্মার্টফোন। হিরো তো দেখে দারুণ এক্সাইটেড, নানান কিছু ঘাটাঘাটি করছে। মনে হচ্ছে ও আমার ম্যাজিক চুরি করেনি, তবে সিল করা শক্তিটা দেখতে আমার বেশ আগ্রহ লাগছে। বেল মজা করে বলে আমি তো ট্রেজার হান্টার। ওদিকে ফোমি আধ ঘুমে। উলফ বলতেই ঠিক মতো খা, সে রুমাল নিয়ে খেতে থাকে। আর আমাদের হিরো স্মার্টফোনে মাঙ্গা দেখে ভীষণ মজা পাচ্ছে। কাল সকালে তুমি তোমার ভাইয়ের কাছে যাবে, প্রথমেই সিলটা খুলবে। আমি কেন করব? একটা মেয়ের কাছে হেরে বসে আছো, লজ্জা করে না? আমি হারিনি। ও, এখনো হারেননি? তাহলে হার মানা কাকে বলে দেখাই। আসুন স্যার। কি হলো, ধাক্কা দিয়ে শক্তি মারতে চাও?
শোনো, আমি একটা আঙ্গুল নড়াবো না, দাঁড়িয়েই থাকবো। তবু এমন ভাবে চাপ দেবো যে তুমি নিজেই হাঁটু গেড়ে হার মানবে, বুঝতেই পারবে না কখন খেলাটা শেষ হয়ে গেছে। আমি পালাতে পারছি না। ফুমি মজা করে বসে আছে আর হিরোইন বলতে বলতে ঘুমিয়ে পড়ে। ওরা দুজন এত দেরি করছে কেন? শেষে হিরো মানে নেয়, যত জেদি করি এখান থেকে বেরোতে পারবো না। তখন সে বলে, ভেবেছিলাম তুমি বোকা, কিন্তু তোমারও বুদ্ধি আছে। আমার পুরো ম্যাজিক থাকলে এখনই তোমাকে হারিয়ে হাঁটু গেড়ে বসাতাম। হিরো এমন বলতেই বেল লজ্জা পায়, বলে, ঠিক আছে, ডিনার আমি দিচ্ছি, চলো হিউম্যান ওয়ার্ল্ডে। হিউম্যান ওয়ার্ল্ডে দারুণ একটা ডিশ খাওয়ায়। খেয়ে হিরো বলে, তোমাকে খারাপ ভেবেছিলাম, আসলে তুমি ভালো মেয়ে। সে লজ্জা পায়, ভাবে, আমি তো শুধু শক্তিশালী কাউকেই ভালোবাসবো, কিন্তু ওকে দেখলে এমন অদ্ভুত লাগছে কেন? ঠিক আছে, ওকে রুমে। বিড়ালটা বলে, ওকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়াও। সে বলে, আমি কেন? যাই হোক, কোলে তুলে নেয়। হঠাৎ দেখে তার পা মিলিয়ে যাচ্ছে। সে বলে, বুলেটটা নিতে ভুলো না, না হলে তোমাকে নিতে আসবো না। হিরো বলে, আমি আগেই পালিয়েছি, ফেরার পর জানি। সে ভাবে, সিল না তুললে এমন অবস্থা বানাবো যে তুলতেই হবে। হিরো ভয়ে ভয়ে হাঁটছে, ভাই যদি দেখে ফেলে। ঠিক তখনই এক ছোট মেয়ে সামনে আসে। তাকে দেখে হিরো থমকে যায়। ফোমি লুকিয়ে থাকায় উলফ তাকে নিয়ে যায় ডেমন ফিজিওলজি পড়া এক সায়েন্টিস্টের কাছে। পেশেন্ট বলতেই, ডাক্তার দেখবেন? সে বলে, সরাসরি বিকার থেকে রক্ত খাওয়ার স্বাদ জানো? কি বললেন? কিছু শুনছি না, মিউজিক জোরে। আমি নিজেই ক্লান্ত, আবার বিরক্ত করছো। তোমার বাঁচার যোগ্যতা নেই বলে বোমা মেরে শেষ করে দেয়। উলফ বিড়ালকে বলে, লোকটা একটু পাগলই ছিল। বোনটা রেখে বলে, তুই আমাদের বদনাম করেছিস, বাড়ি ছেড়ে গিয়ে আবার কেন ফিরেছিস? আমার ভাইয়ের কাছে আসবি না। হিরো বলে, আমিও তো তোমার ভাই। সে জবাব দেয়, আমার একটাই ভাই, তুই কেউ না। দাদার পাশে থাকার যোগ্যতাও তোর নেই, তোর শাস্তি আমি দেব। এ কথা বলে কুঠার মাটিতে মেরে হাই লেভেল ডেমানদের নোবেল ম্যাজিক ব্যবহার করে হিরোকে এক প্রিজনে ছুঁড়ে ফেলে। ডেমন ওয়ার্ল্ডে এই শক্তি একমাত্র এক নোবেলেরই আছে, আর এটাই সেই দুনিয়ার সবচেয়ে বড় প্রিজন। এদিকে হিরোইন কেন অদৃশ্য হচ্ছে উল্ফ বুঝতে না পেরে তাকে সায়েন্টিস্টের কাছে নিয়ে আসে। টেরিটরি বস আসবে ভাবিনি। সে বলে, কি করতে হবে? উল্ফ ফ্র্যাঙ্কেনকে বলে মেয়েটাকে চেক করতে। বন্দিরা হিরোকে সাবধান করে, ওই রড ভাঙা যাবে না, বাটন চাপিস না। কিন্তু হিরো গিয়ে বাটনটা চাপেই দেয়। সে চাপতেই একটা সিক্রেট দরজা খুলে যায়। ভেতরে গিয়ে হিরো দেখে তার বোন দাঁড়িয়ে। হিরো জিজ্ঞেস করতেই বোন বলে, আমার ম্যাজিক পাওয়ারের সামনে তুমি কিছুই না, এখানে থাকার যোগ্যতাও নেই। হিরো বলে, ঠিক আছে, আমি অযোগ্য। তাই বলে জেল থেকে বের করলে? এটা কি বন্দীদের রিল্যাক্স করার জায়গা নাকি? বোন বলে, বেরোনোর একটা পথ আছে। আমার ম্যাজিক হারাতে পারবে না, তবে এদের হারালে যেতে পারবে। কিন্তু আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। এখানেই এপিসোড শেষ। হিরোর বোন তাকে একদম সহ্য করতে পারে না। সে বড় ভাইকেই বেশি ভালোবাসে। তার উপর হিরো বাড়ি ছেড়ে পালিয়েছিল, তাই তাকে মারার ইচ্ছাতেই সে জ্বলছে। হিরোর ম্যাজিক পাওয়ার কেন তার ভাই সিল করে রেখেছে, আসল রহস্য জানতে নেক্সট এপিসোড দেখুন। সামনে আসছে একের পর এক দারুণ এপিসোড, মিস করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ। বাই গাইস, নেক্সট এপিসোডে দেখা হবে।